হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন তখনও আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের উপর একটা রোজা দিয়েছেন, সিয়াম দিয়েছেন। সিয়াম অর্থ কি বলেছিলাম? বিরত থাকা। সিয়াম অর্থ কি বলেছিলাম? বিরত থাকা। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনকে আল্লাহ তাআলা সৃষ্টি করে জান্নাতে রেখেছিলেন এবং তাদেরকে বলেছিলেন তোমরা এই গাছের খাদ্য খাওয়া থেকে বিরত থাকবে। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বলা হলো তোমরা আমার জান্নাতে যত কিছু আছে সব কিছু মনে যখন যা আসা তৃপ্তি সহকারে তা খাইবা, তবে এই গাছের নিকটও যাবে না, অর্থাৎ এই গাছের খাদ্য খাওয়া থেকে বিরত থাকবে। তাহলে বিরত অর্থ কি? আরবিতে বলা হয় সিয়াম, আরবিতে বলা হয় সিয়াম, আর বাংলাতে বলা হয় বিরত থাকা। আল্লাহ তাআলা বলেন ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমি আদম এবং তার স্ত্রীকে বললাম তোমরা স্বামী স্ত্রী দুজন আমার জান্নাতে বসবাস করো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইযু শি'তুমা, এবং আমার জান্নাত থেকে তোমাদের মনে যা চায় তৃপ্তি সহকারে খেতে থাকো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের নিকটেও যাবে না, অর্থাৎ ওই গাছের খাদ্য খাওয়া থেকে বিরত থাকবে। ফাতাকুনা মিনাল যালিমিন, যদি ওই গাছের খাদ্য খাও তাহলে তুমি জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যদি ওই গাছের খাদ্য খাও স্বামী স্ত্রী দুজন জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আল্লাহ তাআলা আমার আপনার উপর যে রোজা ফরজ করে দিয়েছেন, আমরা যারা এই রোজা রাখবো না তারা কি কিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে? জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শুধু রোজার ক্ষেত্রে নয়, সকল ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন সেই হুকুমের ব্যত্যয় ঘটলেই আপনি জালিম। ঐতিহাসিকগণ বর্ণনা করেন হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম শয়তানের প্রবঞ্চনায় প্রবঞ্চিত হয়ে ওই নিষিদ্ধ গাছের ফল খাইছে না? খাইছে তো? খাইছে। ওই ফলের প্রভাব তাদের দেহের মধ্যে, তাদের পেটের মধ্যে 30 দিন পর্যন্ত ছিল। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম স্বামী স্ত্রী দুজন নিষিদ্ধ যে ফল খেয়েছিল সেই ফলের প্রভাব তাদের পেটের মধ্যে বা তাদের দেহের মধ্যে 30 দিন পর্যন্ত ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সর্বশ্রেষ্ঠ সন্তান কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়, আপনারা কি জানেন? তাহলে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের সর্বশ্রেষ্ঠ সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার উম্মতের উপর 30টা রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আবার কোন কোন ঐতিহাসিক বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা উম্মতের জন্য 30টা রোজা ফরজ ছিল। হযরত মুসা আলাইহিস সালামকে তুর পর্বতে কিতাব দেওয়ার জন্য হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমরা তো এখন ফেরাউনের নির্যাতন থেকে রক্ষা পেয়েছি, তুমি রক্ষা করেছ, এই জন্য আমাদের জন্য নিজস্ব একটা শরীয়ত, নিজস্ব একটা কিতাব দাও। তখন আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, তুমি তুর পর্বতে গিয়ে 30টা রোজা রাখবে, তারপরে আমি তোমাকে
তোমার জন্য বা তোমার উম্মতের জন্য নিজস্ব একটা শরীয়ত দিব, একটা আসমানি কিতাব দিব। মুসা আলাইহিস সালাম সেখানে 30 দিন রোজা রেখেছেন। রাখার পরে আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি যে 30টা রোজা রাখছো আমার কাছে খুব ভালো লাগছে, তুমি আরো 10টা রোজা রাখো। এখানে আরো বর্ণনা আছে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা অনুমতির বাহিরে গিয়ে ইফতার করে ফেলেছেন, এই জন্য আরো 10টা রোজা রাখার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম আরো 10টা রোজা রেখেছেন। রাখার পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আসমানি কিতাব দিয়েছেন। প্রাচীন খ্রিস্ট ধর্মের যারা অনুসারী তারা আজও 40টা রোজা রাখে। হযরত ইদ্রিস আলাইহিস সালামের বিষয়ে বর্ণনা রয়েছে, তিনি পুরো জীবন রোজা রাখতেন। হযরত দাউদ আলাইহিস সালাম একদিন পর একদিন রোজা রাখতেন। হযরত নূহ আলাইহিস সালাম সেই কিস্তিটা মহাপ্লাবনের পরে কিস্তিটা যখন সুদি পর্বতে অবতরণ হয়েছে তখন রোজা রেখেছেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছেন, নদী পার হয়ে গিয়েছেন, তারপরে আশুরা দিবসে রোজা রেখেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে যখন জানতে পেরেছেন তখন তিনিও বলেছিলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, মুসার ব্যাপারে তোমাদের সাথে ইহুদিদের সাথে আমরা বেশি হকদার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে বা তার পরবর্তী বছর থেকে আশুরা রোজা রাখতেন। এছাড়া আইয়ামে বীজ বা মাসের প্রতি মাসের 12, 13, 14 এই 3 দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তারপরে তিনি যখন মদিনায় গেলেন শাবান মাসের 2 তারিখে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনেরা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী নবী রাসূল এবং তাদের উম্মতের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো। আইয়ামাম মা'দুদা, সুনির্দিষ্ট কিছুদিনের জন্য। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এই সময়ের মধ্যে অর্থাৎ ওই সুনির্দিষ্ট সময়ের মধ্যে কোন ব্যক্তি যদি অসুস্থ থাকে অথবা সফর অবস্থায় থাকে তাহলে পরবর্তী সময়ে ওই দিনগুলো পূরণ করে নেবে। এখন দেখেন আল্লাহ তাআলা বলছে সুনির্দিষ্ট কয়েকটা দিন। আপনি কি বিষয়টা ক্লিয়ার হয়েছে নাকি? সুনির্দিষ্ট কয়েকটা দিন মানে কি সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। শাহরু রমাদান, সুনির্দিষ্ট কয়েকটা দিন মানে রমজান মাস। শাহরুন মানে মাস, রমাদান মানে রমাদান। শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। রমজান মাস হলো সে মাস যে মাসে কোরআন অবতীর্ণ করেছে মানুষের হেদায়েতের জন্য। এই রোজা হলো মূলত আমাদেরকে পাপ মুক্ত করার জন্য, গুনাহ মুক্ত করার জন্য, পবিত্র করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য। এই জন্য রমজান মাসকে আমরা যথাযথভাবে গুরুত্ব দিয়ে নিজেদের পাপ পঙ্কিলতা মুক্ত হওয়ার আল্লাহ তাআলা যে সুযোগ করে দিয়েছেন, আসুন আমরা সকালে এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই দান করুন, আমিন।